সকালের নাস্তায় অথবা বিকেলে চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে আর কিছুই লাগে না। খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি সবাই পুরো ভিডিওতে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রথমে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি 3 কাপের থেকে একটু কম লিকুইড দুধ। সাথে দিয়ে দিলাম 8 টেবিল চামচ চিনি আর প্রায় 4 টেবিল চামচের মতো বাটার। দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে। চিনি আর বাটার যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব একটা ডিম দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আরেকটা বাটিতে আমি নিয়ে নিব 6 কাপ ময়দা, সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব ওই যে দুধের মিশ্রণটা, অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। সব শেষে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। মাশাআল্লাহ, 1 ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটা থেকে বাতাস বের করে নিব। এরপরে আমরা পরোটা যেভাবে বানাই এরকম একটা রুটি বানিয়ে নিব। ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। এটা দেখতে কিন্তু একদম ক্রোসেন্টের মতো হবে। তবে এই ক্রোসেন্টটা একটু ছোট করে বানালে দেখতে বেশি ভালো লাগে। এখন আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি কিছু ক্রোসেন্ট চকলেট দিয়ে বানাবো আর কিছু চকলেট ছাড়া বানাবো। আপনারা কিন্তু চকলেট ছাড়াও বানিয়ে নিতে পারেন। ছোট ছোট করে বানালে দেখতে বেশি ভালো হয়। আমি সবগুলো বানিয়ে নিব একই রকমভাবে। আর এটা আপনারা ওভেনেও বেক করতে পারেন আবার তেলেও ভেজে নিতে পারেন। 2 রকমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে এই নাস্তার রেসিপিটা শেয়ার করলাম। আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানিয়ে নিতে হবে। এগুলোকে আমি ওভেনে বেক করব। এজন্য বেকিং পেপার দিয়ে একটা বেকিং ট্রেতে নিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এগুলোর উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের কুসুমও ব্রাশ করে নিতে পারেন। এইভাবে দুধ অথবা ডিমের কুসুম ব্রাশ করে দিলে খুব সুন্দর একটা কালার আসবে। আর যেগুলোকে তেলে ভাজবো ওগুলোর উপরে কিন্তু দুধ অথবা ডিমের কুসুম ব্রাশ করতে হবে না। তেলটা কিন্তু আমি আগে থেকে মিডিয়াম গরম করে নিয়েছি, বেশি গরম করা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার এগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো আমরা তেলে ভাজবো সেগুলোর উপরে কিন্তু কোনো কিছু ব্রাশ করতে হবে না। যাদের ওভেন নেই তারা কিন্তু তেলে ভেজে নিতে পারেন। ওভেনে বেক করেন অথবা তেলে ভাজেন, দুটোর স্বাদে কিন্তু প্রায় একই। তেলে ভাজলেও কিন্তু এটার ভিতরে কোনো তেল ঢুকবে না। আপনাদের সাথে ওভেনে আর তেলে ভাজা 2 রকমের শেয়ার করলাম। যেটা আপনাদের থেকে সহজ লাগে সেটাই আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। ওভেনেরটাও রেডি হয়ে গেছে। এখন এটার উপর আমি বাটার ব্রাশ করে দিব। আর তেলে ভাজাগুলোও কিন্তু রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন বানাবেন দেখে নিতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।